একদিন রমেশ তার মামার বাড়ি কুসুম গ্রামে যাওয়ার জন্য রওনা হয়, কিন্তু পথে তার কিছুটা দেরি হয়ে যায়। তখন বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়। এমন সময় মুষলধারে বৃষ্টি শুরু হয়, সাথে মেঘের প্রবল গর্জন। রমেশ তখন একটা নিরিবিলি জায়গায়। আশেপাশে সেভাবে কোনো লোক বা কারোর বাড়ি সে দেখতে পায় না, এমনকি একটা বড় গাছও নেই। তাই সে তাড়াতাড়ি করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। অল্প কিছুদূর যাওয়ার পরে একটা ছোট মতো জঙ্গলের পাশে একটা বাড়ি রমেশের চোখে পড়ে। বৃষ্টির বেগ খুব বেশি হওয়ায় সে আর কোনো কিছু না ভেবেই তাড়াতাড়ি সেই বাড়ির দিকে এগিয়ে যায়। বাড়িটা দেখে খুব পুরনো আমলের বলে মনে হয়, কিন্তু এখন এই বৃষ্টির মধ্যে যা পাওয়া যায় তাতেই মঙ্গল। সে গিয়ে বাড়ির দরজায় কড়া নাড়তেই দরজাটা আপনা আপনিই খুলে গেল। রমেশ দেখল ভেতরে কেউ নেই, কিন্তু ঘরদুয়ার খুব সুন্দর করে সাজানো এবং ভেতরে অনেক দামি দামি আসবাবপত্র রাখা। সে একবার ভাবল ফিরে যাবে, আবার ভাবল একবার ডেকেই দেখি না ঘরে কেউ আছে কিনা। বলছি কেউ আছেন নাকি? কারোর কোনো সাড়া শব্দ নেই। রমেশ ভাবল থাক, এখানে থেকে আর কাজ নেই, পাছে কেউ চোর ভেবে বসে। এই ভেবে সে বেরিয়ে যাচ্ছিল, তখনই ভেতর থেকে কেউ একজন বলল, কি হে বাছা, কোথা থেকে এসেছো আর চলেই বা যাচ্ছ কেন? গলাটা শুনে রমেশের মনে হল ভেতর থেকে যে কথা বলছে তার বয়স খুব কম হলেও প্রায় ৭০-৭৫ এর উপরে তো হবেই। রমেশ আবার ভেতরে এসে বলল, আসলে বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে, সে কারণে আশেপাশে কোনো মাথা গোঁজার ঠাঁই না পেয়ে আপনার বাড়িটা দেখে ভাবলাম বৃষ্টি না থামা অবধি এখানেই অপেক্ষা করে যাই। কিন্তু ভেতরে এসে কাউকে দেখতে পেলাম না, তাই ভাবলাম চলে যাওয়াই ভালো হবে। তা আপনি কোথায়? আপনাকে তো দেখছি না। এই তো, এই ভেতরের ঘরেই আমি থাকি। কি করবো বলো, বুড়ো মানুষ, চলাফেরা করতে পারি না। রমেশ বলল, আপনি কি এখানে একাই থাকেন? না মানে আর তো কাউকে দেখছি না। না বাবা, আমার এক নাতি থাকে, কিন্তু সে বাজারে গেছে কিছু জিনিসপত্র আনার জন্যে। হয়তো এই বৃষ্টিতে সেও আটকা পড়েছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তুমি বসো বাছা। রমেশ সামনে রাখা সোফাটাতে বসে পড়ল। বুড়ো বলল, কি যে খারাপ লাগছে বাছা, তোমাকে এক গ্লাস জলও দিতে পারছি না। না না, ঠিক আছে, আপনাকে উঠে এসে দিতে হবে না। এই বৃষ্টির সময় ঠাঁই দিয়েছেন এই অনেক। আর আমার লাগলে আমি না হয় জল নিজেই নিয়ে খাবো। হ্যাঁ হ্যাঁ বাছা, তাই করো, লজ্জা পেও না যেন। আমারও অনেকক্ষণ ধরে জল তেষ্টা পেয়েছে, ঘরের জলটাও ফুরিয়েছে, নাতিটাও এখনো বাজার থেকে আসলো না। রমেশ ভাবল, আহারে, বুড়ো মানুষ কখন থেকে না জল তেষ্টা পেয়েছে, আমিই গিয়ে একটু জল দিয়ে আসি। রমেশ পাশেই টেবিলে রাখা একটা বোতল নিয়ে বুড়োর ঘরে দিতে গেল। দরজা থেকে ঢুকেই রমেশ যা দেখল তাতে তার হাড়হিম হয়ে গেল। এ কি দেখছে সে? স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরটায় চৌকির উপর শুয়ে আছে একটা কঙ্কাল, যার সাথে এতক্ষণ সে কথা বলছিল। ভয় যেন রমেশের পা দুটো আটকে গেল। সে নড়তেও পারছে না, কোনো মতে জোর করে পা দুটোকে সে নিজের বশে আনতে পারল। পড়ি কি মরি করে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। বেরোনোর সময় খেয়াল করল বসার ঘরটা আগে যেরকম সাজানো সুন্দর ছিল এখন সেটা ধুলো মাখা অন্ধকার একটা ঘর। বাইরে বৃষ্টিও কিছুটা ধরে এসেছিল। রমেশ তাড়াতাড়ি দৌড়ে মেইন রাস্তায় উঠল। কিছুক্ষণ হাঁপিয়ে নিয়ে সে আবার হাঁটতে শুরু করল। কিছুদূর যেতেই একটা লোকের সাথে তার দেখা হলো। তাকে রমেশ ওই বাড়িটার ব্যাপারে জিজ্ঞাসা করল এবং তার সাথে হয়ে যাওয়া ঘটনাগুলো সব বলল। লোকটি বলল, আপনি বড় বাসা ভেসে গেছেন দাদাবাবু। ওই বাড়িতে একবার যে যায় সে আর ফেরে না। অনেক বছর আগে ওইখানে একজন বয়স্ক ভদ্রলোক বাস করত। সে মারা যাবার পর থেকে ওই বাড়িতে আর কেউ থাকে না। এসব শুনে রমেশ ভয়ে ভয়ে কোনোমতে তার মামার বাড়িতে গিয়ে পৌঁছাল। এই সন্ধ্যের কথা হয়তো সে তার জীবনে কোনোদিনই ভুলবে না।